আসসালামু আলাইকুম। আমি তৌফিকুল। আমাদের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই দিল্লির আমার দ্বিতীয় ব্লগ। প্রথম ব্লগটি ছিল লাল কেল্লা নিয়ে, যেটা এরই মধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আমাদের আজকের ব্লগটি হবে এক মুঘল সম্রাটকে নিয়ে, যার সমাধিস্থল দিল্লিতে অনেক নামকরা এবং প্রথম মুঘল আর্কিটেক্ট হিসেবে এটা পরিচিত। আজকে আমরা দেখব হুমায়ুন মাকবারা বা হুমায়ুন টোম্ব। লোকমুখে শোনা যে দিল্লিতে সবচেয়ে সুন্দর স্থাপনা হচ্ছে এই হুমায়ুন টোম্ব। তো আজকে আমরা এই হুমায়ুন টোম্বে যাব। তো যাওয়ার আগে আমরা কিভাবে গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। ভিনদেশীদের জন্য সর্বদাই ওদের প্রবেশ মূল্য কয়েক গুণ বেশি। তো চেহারা সিমিলার হওয়াতে আর টুকটাক হিন্দি জানাতে ওই ইন্ডিয়ান সেজেই আমি 50 রুপিতে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। আজকে আমার চলার সাথী হচ্ছে পারভেজ ভাই। তো আমরা প্রবেশ করার পরে আমরা কিছু দূর এগিয়ে যাচ্ছি, মোটামুটি 200-300 মিটারের মতো। এগুলি আমরা মূল ফটক দেখতে পাই। তো মূল ফটকের বাইরে অনেকে ছবি তুলছে, অনেকে ভিডিও করছে। তো এখানে হাজার হাজার মানুষের সমাগম। আসলে এইসব দৃষ্টিনন্দন জায়গা বা ঐতিহাসিক হেরিটেজ সাইটগুলোতে মানুষ খুব খুব মনের আনন্দ নিয়ে ঘুরতে আসে, ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড সার্কেল নিয়ে। তো আমরা যখন এই মুঘল আর্কিটেক্টের এই প্রথম গেটটি দেখলাম, সেটা দেখে আমরা মুগ্ধ। তো যখন ভিতরে ঢুকছি, এই গেটের মাঝখান দিয়ে দূর থেকে দেখা যাচ্ছে দিল্লির সবচেয়ে সুন্দর স্থাপনা হুমায়ুন টোম্ব। এতটাই সুন্দর, যতই আগাচ্ছি ততটাই চোখের মধ্যে লেগে থাকছে। অসাধারণ এই স্থাপনাটি এতটাই সুন্দর যা নিজ চোখে না দেখলে আসলে বর্ণনা করা যাবে না। তো চলুন আমরা এই হুমায়ুন টোম্ব সম্বন্ধে কিছু জেনে আসি। আজকে আমরা সেই হুমায়ুন টোম্ব, যেটাকে এই দিল্লির মানুষজন চিনে হুমায়ুন মাকবারা নামে। আসলে এই হুমায়ুন হচ্ছে এই মুঘল সম্রাটের দ্বিতীয় সম্রাট, যাকে মুঘলদের ইতিহাসে একজন অপয়া বা একজন অভাগা সম্রাট বলা হয়। তার জন্মক্ষণটা খুব অল্প সময়ের ছিল। এই অল্প সময়তেই তিনি তার কীর্তি দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আসলে এই হুমায়ুন টোম্বের মধ্যে হুমায়ুন সহ প্রায় 150 মুঘলের কবরস্থান এদিকে আছে। তো আজকে আমরা আপনাদের সাথে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো এই সাবকন্টিনেন্টে যখন মুঘলরা আসে, প্রথম যিনি মুঘল ছিলেন, মুঘল সম্রাট, তিনি হচ্ছেন বাবর। তো বাবরের মৃত্যুর পরে তার সন্তান বাবর এই মুঘলের সিংহাসনে আসন গ্রহণ করেন। তো তিনি এতটাই দুর্ভাগা ছিলেন যে তিনি একেতে প্রস্তুত ছিলেন না বাবার হঠাৎ মৃত্যুতে, তার উপরে এই রাজপ্রাসাদে, তার উপরে এই সিংহাসনের দায়িত্ব এসে পড়ে। তো তিনি ওই সময়তে শেষ আশাটা তখন পেরে ওঠেনি। তো পেরে না ওঠাতে তিনি তখন 10 বছরই দিল্লি থেকে দূরে নির্বাসনে ছিলেন। পরবর্তীতে তিনি যখন কামব্যাক করলেন, যখন তিনি তাদের এই মুঘল এম্পায়ার আবার এই দিল্লিতে স্থাপন করলেন তার 10 বছর পরে, তো তারপরে তিনি যখন আস্তে ধীরে তিনি তার সাম্রাজ্য বাড়ানোর দিকে মনোযোগ নিবেশ করেন, তখন তার সাম্রাজ্যের মধ্যে এক ভয়াবহ এক মাদকের আবির্ভাব ঘটল। সে মাদক হচ্ছে আফিম। তার সেনা সে আফিমের প্রতি এতটাই আসক্ত হলো যে ধীরে ধীরে তার সাম্রাজ্যের অবকাঠামো দুর্বল হয়ে যেতে লাগলো। পরবর্তী একটা সময় যখন তিনি আফিমের চাষ আস্তে আস্তে কমানোর দিকে নিয়ে গেলেন, তার সেনাপতিদের জন্য যখন তিনি এটার বিরুদ্ধে বিভিন্ন ধরনের এটাকে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করলেন, ওই সময়টাতে যখন তিনি আবারও পুনরায় নিজেকে একজন দক্ষ সংগঠক, একজন দক্ষ শাসক হিসেবে যখন প্রতিস্থাপিত করতে গেলেন, ঠিক তখনই হঠাৎ এক পক্ষাঘাতে তার মৃত্যু হয়ে গেল। সে তার সিংহাসন থেকে নামতে গিয়ে পা পিছলে সিঁড়ি থেকে পড়ে মারা গেলেন। তো এরপরে তার মৃত্যুর পরে যখন তার ছেলে দ্য গ্রেট আকবর যখন স্থলাভিষিক্ত হলেন তার জায়গায়, তো তখন তার মা তার
তার মা সহ আরও যে তার বাবার সহধর্মিণী ছিলেন, প্রত্যেকে মিলে এক ফার্সি আর্কিটেক্টকে ডেকে এই মুঘল এম্পায়ারের একটা অন্যতম দৃষ্টিনন্দন একটা স্থাপনা তৈরি করলেন এই হুমায়ুনের স্মৃতিস্তম্ভ হিসাবে। তো এটাই হচ্ছে প্রথম স্মৃতিস্তম্ভ মুঘলদের। এখানে প্রথম দ্য গ্রেট বাবরের কবরে এখানে আছে, কিন্তু সেটা এটার মধ্যে নয়। আমরা যতটুকু জানি যে এই হুমায়ুন টম্বের ভিতরে হুমায়ুন সহ তার আরও ফ্যামিলি মেম্বার, তার আর স্ত্রী সহ মোট 11 জনের কবর আছে এর মধ্যে। আমরা আপনাদের সাথে ওটা দেখানোর চেষ্টা করব। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই ফার্সি আর্কিটেক্টের উপরই ভিত্তি করে বা এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এই হুমায়ুনের নাতি শাহজাহান, তিনি ওই তাজমহল এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে তিনি ওই ওনার ওয়াইফ যে বেগম মমতাজের জন্য যে তাজমহল তৈরি করেছিলেন এটার উপরে ভিত্তি করে। তো ইতিহাসে বলা আছে যে তৎকালীন সময়ে, আজ থেকে প্রায় আরও 400 বছর আগে, ওই সময়কার 15 লক্ষ টাকা খরচে হুমায়ুনের স্ত্রী এই হুমায়ুন টম্ব স্থাপন করেছিল। তো আমরা আজকে চলেন দেখবো এই হুমায়ুন টম্বের আসলে কী কী আছে। চলেন যাই। যতই সামনে যাচ্ছি ততই আমার চোখ আটকে যাচ্ছে এই সুন্দর স্থাপনা হুমায়ুন টম্বের দিকে। এই অষ্টকোণাল, যার প্রত্যেকটি দিক থেকে মনে হবে যে একই ধরনের। ফার্সি আর্কিটেক্টের তৈরি অসাধারণ এই স্থাপনাটি আপনাকে মনোমুগ্ধ করতে বাধ্য। এখানে হাজার হাজার মানুষ, এখানে হাজার হাজার দর্শনার্থী, তার কেউ ছবি তুলছে, কেউ রিলস বানাচ্ছে, কেউ ভিডিও করছে। তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই ভবনের চারিদিকে বা এই এরিয়ার মধ্যে প্রায় 150-র উপরে কবর আছে। তার মধ্যে প্রায় 20-25টা কবর হচ্ছে ভবনের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঢোকার যে গেট, এই গেট দিয়ে। আর বলা বাহুল্য যে এই জায়গাটার 4টা দিকই একই রকমের। কোনটা ফ্রন্ট, কোনটা সাইড, কোনটা ব্যাক, এটা আসলে বোঝা যায় না বা বোঝার কোনো ধরন নেই। অষ্টকোণাল, 4টা সাইডই সেম। আর এর ভেতরে একাধিক কবর রয়েছে শুনেছি। আমরা ঢুকবো একটু পরে, তো ঢুকে আপনাদের দেখাবো। যেই দিকটাতে একটু রোদ বেশি ওই দিকটায় মানুষজন কম, যে দিকটা একটু রোদ কম সেদিকটায় মানুষের আনাগোনা বেশি। তো আমাদের পারভেজ ভাই অলরেডি একজনের সামনে চলে গেছিলো যারা ভিডিও বা ছবি তুলতে ব্যস্ত ছিল। তো আমরা এখন ভিতরে ঢুকছি যেখানে কবরগুলো। তো মুঘল আর্কিটেক্টের প্রত্যেকটা স্থাপনাই অনেক হাইটে। তো আমরা যেদিকে যাচ্ছি প্রত্যেকটা গেটেরই একটা করে বাইরে যাওয়ার গেট আছে, আর আরেকটা গেট আছে শুধু খালি ওই করিডোর পর্যন্তই। আমরা এখন একদম মিডিলে আছি হুমায়ুন টম্বের। এটা হচ্ছে সম্রাট হুমায়ুনের কবর। তো আপনি যেদিকেই তাকাবেন একটা কবরের উপর এত সুন্দর চমৎকার একটি স্থাপনার মধ্যে মানুষের কবর, আসলে কতটা ভালোবাসা থেকে এই রকমের কবর বাধাই করা হয় আপনি চিন্তা করতে পারবেন না। তো এখানে ছোট বড় মিলিয়ে কোনো রুমে 3টি, কোনো রুমে 2টি, এরকম আমি গুনে দেখলাম যে হুমায়ুনের কবর সহ এই স্থাপনার মধ্যে প্রায় 12টি কবর আছে। তো আমরা ওই যে বললাম যে কোনো রুমের গেট আছে, কোনো রুমের গেট নেই। তো এরকম করতে করতে আমরা আসলে বারবারই আমরা ধোঁকা খাচ্ছিলাম। শুধু খালি আমরাই ধোঁকা খাচ্ছিলাম না, আমাদের পাশাপাশি আরও অনেকেই ছিল যারা এই সুন্দর স্থাপনা দেখতে এসে তাদের অনেকেই ধোঁকা খেয়েছিল। তো এরপর আমরা আস্তে আস্তে বের হলাম, সন্ধ্যা ঘনিয়ে আসতেছিল, আমাদের হাতে কম সময় ছিল। তো কিছু দূর আগানোর পর দেখলাম যে একটা ছোট একটা একটি স্তম্ভ। তো খুঁজে দেখি, যেটা আমি আমার প্রথমেই বলেছিলাম যেটা কি, পরে দেখলাম যে এটা হচ্ছে বাবর টম্ব, প্রথম যে সম্রাট ছিল সে বাবরের স্মৃতিস্তম্ভ। তো ভিতরে ঢুকে গিয়ে দেখলাম যে বাবরের কবর এখানে, সম্রাট বাবরের কবর এখানে, পাশাপাশি আরেকটি কবরও আছে। চলেন আপনাদের ভিতরে নিয়ে দেখাই। এই দেখেন পাশাপাশি 2টা কবর। তো এর মধ্যে ধরে নিয়েছি যে বড় কবরটা হচ্ছে প্রথম গ্রেট বাবরের, প্রথম সম্রাট, আর দ্বিতীয়টি হয়তো বা তার ওয়াইফ বা তার কোনো পুত্র সন্তানের। তো যাই হোক, এরপরে
সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার কারণে আমি আপনাদের ওই বাকি যে আরও প্রায় 100-র মতো কবর আছে এর ভেতরে আমি সেটা আপনাদের দেখাতে পারছি না, কারণ ওখানে যে গার্ড ছিল গার্ডরা টোটালি চিল্লাচিল্লি করতেছিল বাহির হয়ে যাওয়ার জন্য। তো এই দিকটা থেকে আমি যে ভিডিওটা নিয়েছি ঠিক ওই আমার ডান পাশে যেটা চলে গেল ওই জায়গাটা থেকে ওই দিকটাই হচ্ছে আপনার কবরস্থান। ওইখানে অনেকগুলো কবর আছে, 100 আছে কিনা আমি জানি না, কিন্তু অনেক আছে। বেরিয়ে যাওয়ার সময় একটা কথাই বলবো যে আসলেই দিল্লির সবচেয়ে সুন্দর স্থাপনা এই হুমায়ুন টম্ব। তো যেতে যেতে পিছন ঘুরে আরেকবার দেখে নিচ্ছি দিল্লির সবচেয়ে সুন্দর স্থাপনা হুমায়ুন মকবরা। দিল্লিতে আমি যেসব জায়গায় ঘুরেছি সবগুলো জায়গায় সুন্দর ছিল, তার মধ্যে আমি শুধু খালি ভিডিও করতে পেরেছি লালকেল্লা আর এই হুমায়ুন টম্বের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।